এখান থেকেই বলছে যে তারা যে পথটা দেখিয়েছে সেই পথেই আপনারা হাঁটছেন, কারণ এই যে ছবিটা মানে যে প্রতিবেদন আমরা দেখালাম এটা তো তৃণমূলের আমলেও ছিল, তার মানে কোথাও কি ছবিটা বদলালো বিমলদা? না, তৃণমূল কোনো পথ দেখায়নি, ওদের গোটা পথটাই অন্ধকারে ঢাকা। ওই পথ দিয়ে চলতে গেলে হয় সাপের কামড় খেতে হবে, না ওই পা ভেঙে রাস্তায় পড়ে থাকতে হবে। তাই তৃণমূলের রাস্তাকে নেওয়ার দরকার নেই। আর তৃণমূল একটা মৃত শক্তি, মৃতদের নিয়ে বেশি চর্চা করলে জেগে উঠবে না, ও তাদের শান্তিতে পরপারে থাকতে দাও। আমি অন্য কথা বলি, যেটা হচ্ছে একজন বিধায়ক বা একজন সাংসদ তিনি এলাকার কলেজের গভর্নিং বডির সদস্য হয়েছেন। এই একদম নাম ধরেই বলছি, যাদবপুরের দুটি কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছেন শর্বরী মুখোপাধ্যায়। শর্বরী মুখোপাধ্যায় একেবারে টিপছাপ দেওয়া লোক নন, কিন্তু তিনি একজন শিক্ষিত মহিলা, পড়াশুনো করা মহিলা, কলেজ থেকে পাশ করেছেন তিনি, তার একটা কলেজের ডিগ্রি রয়েছে। আমি এর আগে দেখেছি শিয়ালদাতে জনৈক কানকাটাকে ওখানে রাখা হয়েছিল, এবং সেই কানকাটা বাবুর পারমিশন ছাড়া ওখানে একটা গভর্নিং বডির মিটিংও হতো না, একটা পাতা নড়তো না। ওই কানকাটা নাককাটা গলাকাটাদের এখানে বসানো হয়নি, শিক্ষিত মানুষদের বসানো হয়েছে কলেজের গভর্নিং বডিতে। আর সবচেয়ে বড় কথা, এলাকার কলেজের গভর্নিং বডিতে থাকার মাধ্যমে তারা কলেজের উন্নয়নে তাদের ভূমিকা পালন করবেন, এবং তাদের যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা দেখা হয়েছে, এবং সেখানে কোনো কানকাটা নাককাটা ক্রিমিনালকে বসানো হয়নি। শর্বরী মুখোপাধ্যায় আপনি বলছেন শিক্ষিত মহিলা, নিশ্চিত শিক্ষিত মহিলা, কিন্তু তার গলায় ওই কথাটা কি মানায় যে সারা রাত তাণ্ডব চলবে, তারপর ওভাবে তাণ্ডব চললো? আচ্ছা, পার্টির একজন কর্মীকে মেরে হসপিটাল পাঠানো হয়েছে, আগে তার তো নিন্দা করতে হবে। পার্টির কর্মী প্রতিবাদ করতে গিয়েছিল, এমন মার মেরেছে তার মাথা ফাটিয়ে হসপিটাল পাঠিয়ে দিয়েছে, এটার আগে নিন্দা করা হোক, তাকে আগে অ্যারেস্ট করা হোক, তারপরে অন্য কথা। নিখিল বিজেপির কর্মী, মানে আপনারা যে রাজ্য সভাপতি বলছেন এবিভিপির সঙ্গে বিজেপির কোনো আচ্ছা, বিজেপি কেন নকশাল কর্মীরও মাথা ফাটানোর অধিকার আছে? বিজেপির কর্মী নাকি? মহা মুশকিল। মানে আমি বলছি মাথা মানে এক এমএলএ বলবে বাংলা দাওয়াই দাও, এক মন্ত্রী বলবে এটা অন্যায়, আর একজন স্টুডিওতে বসে বলবে যা করতে হবে। বেশ, আমি দুজনকে থামালাম। আমরা তো বিজেপি ভেতরে ছিল, এবিভিপি না বিজেপি ছিল। দেখো, কাটা নাককাটা যাকে বলা হলো সে এমএলএ বা এমপি ছিলেন না, এবং তারও একটা শিক্ষাগত যোগ্যতা ছিল। কিন্তু আমি আরও ওই কাছাকাছি আরেকটু এগিয়ে বিদ্যাসাগর কলেজ, সেখানে গভর্নিং বডিতে কে ছিলেন? একজন প্রাক্তন শিক্ষক হেডমাস্টার ছিলেন। তিনি কোনো রাজনীতি করেন না, তার সঙ্গে আবার তাপসবাবুর খুব ভালো সম্পর্ক, তার মেয়ের বিয়েতে তাপসবাবু গিয়েছিলেন। সে কিন্তু আপনাদের দলের সঙ্গেও কোনো না কোনোভাবে আছে। ছেড়ে দিন, আমি বনগা থেকে আসি, বনগা কলেজে কে গভর্নিং বডির মেম্বার ছিলেন? একজন ওখানকার উচ্চশিক্ষিত মাস্টার ডিগ্রি করা ছেলে, সে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। তোমাদের ইতিহাসটা বলো, ভাঙড় কলেজের জগছুরে শিরোনামে উঠে আসা আরাবুল ইসলাম প্লিজ শুভজিৎ, পরিচালন সমিতির মাথায় বসেছিলেন। খারাপ সেখানে কিছু বলছি না, সেই ইতিহাসগুলো স্মরণ রাখতে হবে তো। 247টা কলেজের এমএলএ এমপি, মানে আজকে মানুষ শিক্ষা দেওয়ার পর মনে হতো ওগুলো খারাপ ছিল। আপনি যে কলেজ থেকে আছেন সেই কলেজেও কিন্তু একজন সভাপতি ছিলেন, তিনি একজন শিক্ষিত। দেখুন মূল বিষয়টা, হ্যাঁ আমি বলছি স্যার যে কলেজ থেকে এসেছেন সেখানেও একজন শিক্ষিত মানুষ ছিলেন, তিনি এমপি এমএলএ ছিলেন না। প্রায় সেখানে একজন রাষ্ট্রপতি পুরস্কার বুঝলাম। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এইখানে আসবো। দেখুন, শিক্ষাগত যোগ্যতার থেকে বড় বিষয় হচ্ছে যে রাজনীতির অনুপ্রবেশ হবে গোটা শিক্ষাঙ্গনে। এই যে বলছিলেন না যে সাপের কামড়ের কথা, আমার মনে পড়ে যাচ্ছে ওই লক্ষিন্দরের লৌহ বাসরে কিন্তু ওই ছিদ্র দিয়েই সাপটা ঢুকেছিল। বলে এইখানেও কি, এই শিক্ষাঙ্গনেও কি কোথাও মনে হচ্ছে না বিশ্বনাথ দা সেই ছিদ্রটা রাখা হলো যার মধ্যে দিয়ে রাজনীতির অনুপ্রবেশ ঘটবে এবং শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করার যে প্রতিশ্রুতি, বাস্তবে সেটা কোনোদিনও দেখা যাবে না। দেখো, আজকে আমার মনে হচ্ছে আমি স্টুডিওতে না থাকাটাতে আমি অনেক কিছু মিস করব। তার কারণটা হলো যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে তোমরা কথা বলছো না, প্রত্যেকেরই তো নির্বাচন, কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেছে, তাদের কি শিক্ষাগত যোগ্যতা ডেমোক্রেটিক রিফর্মেন্ট থেকে অ্যাসোসিয়েশন থেকে করেছে তুমি দেখো, এবং তাতে দেখা যাচ্ছে যে 293 জন বিধায়কের মধ্যে 107 জন তারা কলেজের মুখ দেখেনি। যারা কলেজের মুখ দেখেনি তাদের একটা বড় অংশ কিন্তু গভর্নিং বডির মেম্বার হচ্ছে। 107 জন, আবারও রিপিট করছি, 107 জন যারা কলেজের মুখ দেখেনি, অথচ কলেজের গভর্নিং বডি এর মধ্যে অনেকেই আছে। 95 জন তারা কেবলমাত্র মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করা এমএলএ এইবার নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে একটা বড় অংশই গভর্নিং বডির মেম্বার হচ্ছেন। 5 জন শুধু স্বাক্ষর করতে পারেন, মানে তারাই ডিক্লেয়ার করেছেন 5 জন স্বাক্ষর করতে পারেন, তারা কিন্তু গভর্নিং বডির মেম্বার হচ্ছেন। একজন বিধায়িকা তিনি নিরক্ষর, তিনিও কিন্তু ওর মধ্যে ঢুকতে পারেন। ঢুকেছেন কিনা আমি জানি না, আমি দেখিনি, সেটা আমি দেখি। কিন্তু আমি তোমায় বলছি যে বাম আমলের আমার লেখাগুলো আসলে পরপর দেখাতাম, বিজেপির বড় বড় নেতারা দিনের পর দিন লিখেছে বাম আমলে কিভাবে
দলীয়করণ হয়েছে তার কারণ তারা বলেছেন যে এমএলএ এমপি থেকে শুরু করে ওই বাম নেতাদেরকে দিয়ে ভরিয়ে বিশ্ববিদ্যালয়টাতে কলেজগুলোতে দলীয়করণ করা হয়েছে এবং তুমি জানো শিক্ষার অগ্রগতি হয়নি। তারপরে তৃণমূল বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা শিক্ষাঙ্গন দলমুক্ত করব। তারপরে সেটা তারা রক্ষা করতে পারলো না, এমএলএ দিয়ে ভরিয়ে দিল, এমপি দিয়ে ভরিয়ে দিল, নেতা দিয়ে ভরিয়ে দিল এবং নেতাদের আশ্রয় প্রশ্রয়ে সব মনোজিৎ মিশ্র মডেল মানে কলেজে কলেজে গড়ে উঠল। এইবার বিজেপি আমাদের সাথে দিনের পর দিন যারা পাশে বসে বিতর্ক অংশ নিত তারা তো বটেই, নেতারা পর্যন্ত বলতো কলেজগুলোকে আমরা মানে দলমুক্ত করব এবং আমরা কেন শিক্ষাবিদদেরকে সেখানে রাখবো না, এই যুক্তি দিনের পর দিন বিজেপি নেতারা দিত এবং লেখাগুলো আমি জনগণকে দেখাতে পারতাম তোমার স্টুডিওতে থাকলে। এবং সেই লেখাগুলোতে তারা বলতেন যে কেন শিক্ষাবিদরা শিক্ষা ব্যবস্থা পরিচালনায় অংশ নেবেন না। তোমায় আমি বলছি যে এই যে পুরনো জুতোটা বিজেপি তৃণমূল ছেড়েছিল সেই জুতোটাই কিন্তু বিজেপি পড়লো, অল্টারনেটিভ কোনো মডেল রাখলো না। অর্থাৎ যে এমএলএ এমপি তাদেরকে দিয়েই কিন্তু শিক্ষা ব্যবস্থা পরিচালনার না আমি বুঝতে পারছি না কোনো নিরক্ষরকে গভর্নিং বডি প্রেসিডেন্ট রাখা হয়েছে কিনা। আমি যতদূর জানি কোনো রাখা হয়নি। যারা কলেজে যাননি সেরকম কেউ একজন গভর্নিং বডি প্রেসিডেন্ট হয়েছে কিনা আমার জানা নেই। আমি যতদূর জানি সেরকম কেউ হননি। গভর্নিং বডি প্রেসিডেন্ট তারাই হয়েছেন যারা অন্তত কলেজের একটা ডিগ্রি আছে, এইটুকু আমি জানি। আমাকে এটা যদি দেখিয়ে দিতে পারে যে যিনি একদম নিরক্ষর বা মাধ্যমিক তাকে কলেজে গভর্নিং বডি প্রেসিডেন্ট করা হয়েছে তাহলে আমি মেনে নেবো। আমি যতদূর জানি এরকম কেউ নেই। আমি যারা নির্বাচিত হয়েছে তার পরিসংখ্যানটা দিলাম। আরে নির্বাচিত হওয়ার পরে তারা কি গভর্নিং বডি প্রেসিডেন্ট করা হয়েছে? মানে ঠিকঠাক বলতে হবে তো, মনে হবে যে সবাইকে গভর্নিং বডি প্রেসিডেন্ট করা হয়েছে। আমি তো যা দেখেছি গভর্নিং বডি প্রেসিডেন্ট তারাই হয়েছে যারা মিনিমাম তাদের কলেজের ডিগ্রি রয়েছে। কারণ যিনি কলেজে গভর্নিং বডি প্রেসিডেন্ট হবেন তার মিনিমাম একটা কলেজের ডিগ্রি থাকা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন বিধায়ক গ্র্যাজুয়েট স্যার, কে বনগাঁর বিধায়ক জানি না। হ্যাঁ নিশ্চয়ই গ্র্যাজুয়েট, নিশ্চয়ই গ্র্যাজুয়েট, গিয়ে খোঁজ নিয়ে রাখুন, নিশ্চয়ই গ্র্যাজুয়েট। সুতরাং একজন কলেজে যাননি তাকে করা হয়নি এইটুকুই আমি জানি আর কি। তাহলে আমাকে বাকিগুলো দেখতে হবে। আমার কথা হচ্ছে এর সঙ্গে যেটা দরকার সদিচ্ছা। তৃণমূল আমলে যেটা ছিল সেটা হচ্ছে ঝেটিয়ে ঝুটিয়ে কলেজের টাকাগুলোকে নিয়ে নেবো। এক শ্রেণীর লোকগুলো সেই টাকাটা নিয়েছে, এখানে সেটা হবে না। দ্বিতীয় কথা, বাবা এদিকে সবথেকে বেশি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রেজাল্ট সবথেকে ভালো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।